আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে শুক্রবার, আমাদের একটু কাজ আছে। আর ও বলল আজকে আমরা বাইরে লাঞ্চ করব, বাসায় করব না, তাই চটজলদি বের হয়ে গেছি। আয়নকে যেহেতু এখনও বাইরের খাবার সেভাবে দেওয়া হয় না, মানে ও ঝালটা একটু কম খায়, তাই ওকে বাসা থেকে একদম লাঞ্চ করে নিয়ে এসেছি। চলে এসেছি মেট্রো স্টেশনে। আজকে যেহেতু শুক্রবার, তো মেট্রোতে অনেক ভিড় ছিল, লোকজন, আর স্পেশালি টিকিট কাটার জায়গাটায় ভালো লোকজন ছিল। এখানে আমি টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, আর আয়নের বাবার টিকিট লাগবে না, ওর এমআরটি পাস আছে। আয়নও যেহেতু দেখেছে সবার হাতে একটা করে কার্ড, টিকিটটা তো ওরও লাগবে, তো ওকে একটা ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে। ও সেই কার্ডটা দেখিয়ে দেখিয়ে ঘুরছে। ওর হাতেও কার্ড আছে, ও মেট্রোতে উঠে যাবে। এরপর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তখন আয়নের মনে হয়েছে একটু বাবা মার হাত ধরে হাঁটাহাঁটি করি, কিন্তু সে টিকিটটা হাতছাড়া করবে না। খুব রেসপন্সিবল। কিছু সময় অপেক্ষা করার পরে আমরা কোনোভাবে মেট্রোতে উঠলাম। মেট্রোর ভিতরেও জায়গা নেই, অনেক মানুষ। কিছুটা পথ যাওয়ার পরে একটা সিট খালি হলো, আর আমি বসলাম। আর এটা ঢাকা এয়ারফোর্স এরিয়া। এই জায়গাটা দেখতে মেট্রো থেকে বেশ সুন্দর লাগছিল, ছিমছাম গোছানো। আমরা চলে আসি বসুন্ধরা সিটিতে। আমাদের এখানে কিছু কাজ আছে, তো কাজটা কমপ্লিট করে আমরা দেন ঘোরাঘুরি করছিলাম। এখানে টগি ওয়ার্ল্ডের এই যে পুতুল সেজে আছে যে, তা আয়ন তার সাথে কিছুক্ষণ মজা করলো, সে আবার লজ্জাও পাচ্ছিল। এরপর আমাদের প্রথম চিন্তা হলো আমরা এখন খাবো, যেহেতু লাঞ্চ করে আসিনি, খুব ক্ষুধা লেগেছে। বসুন্ধরা সিটির ফুড কোর্টে যাব। তো ধীরে ধীরে সেখানেই আগাচ্ছিলাম। আয়ান তো যাও খেয়ে এসেছে, আমরা তো খাইনি, খুব ক্ষুধা লেগেছে। ফ্রাইডেতে মানুষজন অনেক বেশি থাকে, সবারই ছুটি থাকে, আমাদের ছুটিও সেই ফ্রাইডেতে। তা আমরাও সেই দিনই বেরিয়ে পড়ি। যে কোনো কাজ থাকলে বা ঘুরতে যেতে ইচ্ছা করলে ফ্রাইডে ছাড়া কোনো ওয়ে নেই। ঠিক করেছিলাম আলবাইকে খাবো। আমার হাজব্যান্ড যেহেতু বেশ কয়েক বছর মিডল ইস্টে ছিল, তো ওইখানকার আলবাইক তো খেয়েছে, সৌদির আলবাইকও টেস্ট করেছে, ও জানবে টেস্ট। আমার তো আর সেটা খাওয়া হয়নি, তো আমি বাংলাদেশে যে আলবাইকটা আছে সেটাতেই আমি খাবার খাবো, সেটাই খাবারটা টেস্ট করব। তো এসেছি। ডেফিনেটলি ওইখানকার আর এখানকার আলবাইক ডেফিনেটলি টেস্ট এক হবে না, একদমই এক হবে না। তারপরও আলবাইক খাবো, সেটা বলে এসেছি। যা বলা তাই। আলবাইকে এখানে ওদের 8তলায় ফুড কোর্টে ওখানে আলবাইক আছে, তো সেখানে যে আমরা অর্ডার করেছি, এবং অর্ডার করার পর এটা হচ্ছে চিত্র। খাবার অর্ডার করার পর যে অপেক্ষা, সেই অপেক্ষা চলছে এখন। আর ভালো লাগে না, কখন যে খাবারটা আসবে। দেখেন বাবা ছেলের দুষ্টামি চলছে। আমাদের আলবাইকের খাবার চলে আসছে। আমরা আবার পাশের থেকে একটা মাটন হান্ডি বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো সেটা। আর আলবাইকের খাবারে এটা একটা যে প্লাস পয়েন্ট হবে যে আয়ানও এটা খেতে পারবে, আয়ানও পছন্দ করে। বাচ্চা মানুষ ফাস্টফুড খাবার তো পছন্দ করবে, আমার নিজেরও অনেক পছন্দ। এরপর আমরা খাবার খাওয়া স্টার্ট করলাম। ওদের বিরিয়ানিটা খুব 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 মজা ছিল। মানে হান্ডিটা দেখে মনে হয়েছিল যে কতটুকু দিয়েছে, বাট না, একদম ঠুসে ঠুসে ভরে দিয়েছিল। যেই পরিমাণে দিয়েছে আমি আর ও দুজনেই খেয়েছি। আমাদের দুজন যেরকম আর কি আমরা যেই পোর্শনে খাবার খাই, সেই পোর্শনে ঠিক ছিল, আমাদের দুজনের জন্য এনাফ ছিল। আর খাবারটাও খুবই মজা ছিল, খুবই মজা। এখানে আয়নের বাবাও বলছিল খাবারটা খুব মজা। আমি আয়নকে জিজ্ঞেস করছিলাম, বাট ওর কোনো অ্যান্সার নেই, ও হচ্ছে এখন খাবার ধান্দায় আছে। আচ্ছা, বসুন্ধরায় আগে যেখানে মুস্তাফা মার্ট ছিল, মেবি এখন ওটা একদমই নেই, সেখানে পুরোটাই একদম মোবাইল সিটি করেছে, মানে মোবাইল মার্কেট। এটা নামার পরে প্রথম ফ্লোরটায় হচ্ছে শুধুমাত্র মোবাইল বিক্রি করা হয়, যারা নতুন ফোন নেবেন তাদের জন্য। এবং তার নিচে একদম গ্রাউন্ড, মানে বেসমেন্টের সব হচ্ছে মোবাইল রিপেয়ারিং এবং সেকেন্ড হ্যান্ড ফোন, যেটা সেটা আপনারা ওখান থেকে পারচেস করতে পারবেন। তো আমাদের মোবাইলেই একটা কাজ ছিল, তো যাওয়ার সময় চিন্তা করলাম সেটাও করে নিই। আমরা অ্যাকচুয়ালি কভার কিনবো, আর একটা মোবাইল একটু ঠিক করানো দরকার ছিল।
তো আমরা এই বেসমেন্ট 1-এ চলে এসেছি। এখানে হচ্ছে সব মুস্তাফা মার্ট আগে এদিকে ছিল, এখন সেটা নেই। এখন এই পুরোটা হয়েছে মোবাইল মার্কেট। আমাদের কাজ শেষ, এবার আমরা বের হয়ে পড়েছি। বের হওয়ার পরে আয়ান এই পানির ফোয়ারা দেখে সে কতক্ষণ এখানে দাঁড়ালো। আর পানি যেহেতু ছিটে ছিটে আসছিল, বাচ্চাদের তো পানি অনেক পছন্দ। কিছুক্ষণ এখানে দেখলাম, আর এই জায়গাটায় বেশ বাতাস ছিল, একটা ঠান্ডা বাতাস ছিল। এরপর ফেরার পথে আমরা ওই মেট্রোতেই ব্যাক করব, তো চিন্তা করলাম চা খাই। আমি যেহেতু একদম এখানে নামার পরপরই টিকিট নিয়ে নিয়েছি, তো টিকিট কেনার এখন আমার আর কোনো ঝামেলা নেই, আমি একদম সরাসরি মেট্রোতে উঠে যাব। আর ওর বাবারতে আমার পাস আছে। তো এখানে একটু চা খেলাম আর কিছু কেনাকাটা করেছি। চা খেয়ে দেন মেট্রোতে করে আবার সেই একই রাস্তা ধরে বাড়ি ফিরেছি। আয়ন এখানে চকলেট খাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।